হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওয়ার্ড স্টার সিলেক্ট কোডের এই প্রবলেমটা বোঝার চেষ্টা করব। কোয়েশ্চেনে বলা হয়েছে যে আমাদেরকে এম বাই এন একটা গ্রিড দেওয়া হয়েছে, এম রো এন কলাম, এবং একটা স্ট্রিং দেওয়া হয়েছে ওয়ার্ড। তো আমার দেখতে হবে এই গ্রিডে এই ওয়ার্ডটা আছে কিনা। যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবো, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবো। আছে কিনা ওইটা কিভাবে চেক করবো, মানে কোন অ্যাঙ্গেলে ওইটা, ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুভাবেই থাকতে পারে। মানে যে আমার সেম সেম ভার্টিক্যালি থাকতে হবে অথবা সেম হরিজন্টালি থাকতে হবে, তবেই আমি ট্রু অথবা ফলস রিটার্ন করবো, এরকম না। এটা ভার্টিক্যালি হরিজন্টালি যে কোনোভাবে থাকলেই আমি ট্রু রিটার্ন করতে পারবো। যেমন এইখানে আমার দিছে এ বি সি ই ডি, এটা আছে কিনা। সো এটা দেখেন, প্রথমে হরিজন্টালি আসলো, তারপর ভার্টিক্যালি, তারপর আবার হরিজন্টালি। তো ওইটা আছে, তো আমরা পাইছি, এটা ট্রু রিটার্ন করবো। আবার এসি এর ক্ষেত্রেও এইভাবে ট্রু রিটার্ন করবো, আর যদি না পাই তখন ফলস রিটার্ন করবো। ঠিক আছে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। আসি আমরা, এটা খুবই বেসিক, মানে মিডিয়াম লেভেলের যদিও, বাট এটা ইজি, আশা করি বুঝে যাব। তো ওইখানে আমরা রিটার্ন করব এস ই, ওইটা আছে কিনা। তো ফার্স্টে আমরা চেক করব, আমরা ফার্স্ট ক্যারেক্টার এস কোথায় পাই। যদি এসি না পাই তখন তো আর আমার বাকি আর চেক করার তখন প্রয়োজনই নেই। ওকে, আচ্ছা, এর আগে কিছু জিনিস বলে নিই। ওকে, ওয়ার্ডের যে এটা আছে এটা আমরা ভুলে যাই। হ্যাঁ, ধরেন এইখানে আসি, তো আমরা এখান থেকে কোন কোন জায়গায় যেতে পারবো? আপে যেতে পারবো, লেফটে যেতে পারবো, রাইটে যেতে পারবো, ডাউনে যেতে পারবো। এইগুলার অপশন আছে, চারদিকে আমরা যেতে পারবো। যে কোনো একদিক থেকেই যদি আমরা ওয়ার্ডটা পেয়ে যাই, আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটা, আমরা ট্রু রিটার্ন করবো। ওকে, তো এইখান থেকে ধরেন আমরা উপরে গেলাম, ঠিক আছে, মানে চেক করার জন্য আমার ওয়ার্ডটা আছে কিনা। তো বি থেকে কিন্তু আবার লেফটে, রাইটে, আপে, ডাউনে যাওয়া যাবে। এখন বি দেখে যদি সে আবার ডাউনে আসার চেষ্টা করে, আমি তো গেলামই এইখান থেকে, মানে এটা আমি অলরেডি কনসিডারে নিয়ে নিছি। ধরেন এইখানে আমার একটা আসটিকে আমি চেক করতেছি, হ্যাঁ, এফকে আমি নিয়েই নিতেছি। এখন বি থেকে যদি আবার এফে আসি, তাইলে তো এটা হবে না, তখন তো একটা লুপে ফেসে যাবে, ঠিক আছে না। তো আমরা এই জন্য কি করব, আমরা এই জন্য যে যাকে কনসিডারে নিয়ে নিছি তাকে ধরেন এই যে স্টেরিক এই চিহ্ন দিয়ে আমরা রাখবো যে ওকে, এটা আমার কনসিডারেশনে নেওয়া আছে। তো এইখানে গিয়ে এইখান থেকে কনসিডার করলাম, তখন ও যে কাঙ্ক্ষিত ওয়ার্ডটা পেল না, তখন সেই জায়গা থেকে আবার ট্রু ফলস রিটার্ন করে দিবে। তখন আবার ওইখানে আসবো, ওইখান থেকে এখন আমরা আবার ডাউনে ধরেন চেক করবো। কিন্তু এখন যদি আমরা ডাউনে চেক করার সময় এখন যদি স্টেরিক যে চিহ্ন আছে ওইটারে কনসিডারেশন নিলে হবে না, আমাদের অরিজিনালটাকে আবার নিতে হবে। কারণ আগের যেটা ছিল সেটা শেষ, এখন আবার নতুন করে আমরা ডাউনে এফ সহ আবার নতুন করে ডাউনে চেক করতেছি। তখন আবার এই স্টেরিকটারে আবার আমরা অরিজিনালটা দিয়ে রিপ্লেস করে নিব। সিম্পল, ঠিক আছে। তো যখন আমরা এস পাবো তখন স্টার্ট করব, তারপর আপে যাব, লেফটে যাব, রাইটে যাব, ডাউনে যাব, গিয়ে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত ওইটা পাই কিনা। তো যখনই আমাদের আইডিএক্স, ওইটা যখন আমার আইডিএক্স একটা রাখবো আর কি, যেটা জিরো থেকে স্টার্ট হবে ধরে, ওইটা যখন আমার এই যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের লেংথের সমান হয়ে যাবে, তো ওয়ার্ডের লেংথের যে জায়গায় সমান হয়ে যাবে সেই জায়গায় আমি ওইটাকে ট্রু রিটার্ন করে দিব। ওকে, তো যে জায়গায় সমান হয়ে যাবে সেই জায়গা থেকে ট্রু রিটার্ন হবে, ঠিক আছে। আর যেমন আইডিএক্স এর মান এখন 2 হলো, সরি, ওয়ার্ড লেংথ -1, ঠিক আছে। এটা যখন হবে, ধরেন ওয়ার্ড লেংথ, এটার লেংথ হলো কি আমার 3। তো 2 মানে কি, আইডিএক্স শুরু হতে হবে 0 থেকে, তো 0 থেকে 2 আসা মানেই কিন্তু আমার আসলে 3টা লেংথের সমানই হয়ে গেছে, আমি ওই জায়গায় ট্রু রিটার্ন করে দিব। এটা আসলে খুব বেশি ডিসকাস করার কিছু নেই, আমরা কোড দেখলে বুঝে যাব। ওকে, তো এটা হলো আমার মেইন কোড। আমাদের এখানে 2D এরে, তো আমি এটারে 2D ভেক্টর, তো এই জন্য আমি দুইটা ফর লুপ চালাইলাম। আমরা তখনই স্টার্ট করবো যখনই আমার বোর্ডের ফার্স্ট ক্যারেক্টারটা আমি পাবো ওয়ার্ড 0। এই যে এখানে বললাম ফার্স্ট যখন আমি এস পাবো তখন স্টার্ট করবো। যদি ফার্স্ট ক্যারেক্টারই না পাই, তখন তো আর আসলে এখানে লুপ চালানোর কোনো প্রয়োজন নেই। তো ফার্স্ট ক্যারেক্টার যখন পাবো, ওকে, স্টার্ট। দেন আমি এক্সিস্ট ফাংশনটাকে কল করব, ও যদি আমাকে ট্রু রিটার্ন করে তবেই এখানে ট্রু রিটার্ন হবে। আর সম্পূর্ণ ফর লুপ যদি চলে যাওয়ার পরেও ট্রু রিটার্ন হয় নাই, তার মানে এটা পাওয়া যায় নাই, তখন আমি বাইরে রিটার্ন ফলস করে দিব। এখন মেইন হলো এই যে এক্সিস্ট যে ফাংশনটা লিখছি এটার ওয়ার্ক কিভাবে হইতেছে ওইটা বোঝা, ঠিক আছে। তো এটা কিভাবে ওয়ার্ক হইতেছে, ফার্স্ট এই যে আই লেস দেন 0, আই গ্রেটার দেন, জে লেস দেন 0, এটা দিয়ে আমরা বাউন্ডারি চেক করতেছি, যাতে এই যে এই বাউন্ডারি যদি ক্রস করে ফেলে তখন তো ওইখানে চেক করার কিছু নেই। এখানে যদি আমরা চেক করতে যাই তখন
এরর হয়ে যাবে, কারণ ওইখানে আসলে তো কিছু নাই। এরকম যখন বাউন্ডারি ক্রস করে দিবি ওই জায়গায় আমরা রিটার্ন ফলস করে দিব। আর এটা রিকারশনের কেসগুলো বুঝতে হবে যে রিকারশন কীভাবে কাজ করে, আদারওয়াইজ বোঝাটা কঠিন হয়ে যাবে। আবার বোর্ড আইজে ইজ নট ইকুয়াল টু ওয়ার্ড আইডিএক্স, মানে এস পাইলাম, যখন এস থেকে লেফটে আসলাম সিতে, ধরেন আচ্ছা এস থেকে লেফটে আসলাম সিতে, তখন তো এই যে সি ওইটা কি আমার ওয়ার্ডের যে ই এটা সমান, মানে এখানে তো আইডিএক্স এর মান 1 হলো, তখন ওয়ার্ড 1 এ আমরা দেখবো আমরা সি আর ই সমান কিনা। যদি সমান না হয় তো এখান থেকে রিটার্ন, আমার তো আর নেক্সটে আগে চেক করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে রিটার্ন হয়ে যাবে। ওকে, আবার যদি বোর্ড আই যে রেস্টেরিক, এই যে বললাম যে ওইটা অলরেডি আমরা ভিজিট করে রাখছি, ওইটা রেস্টেরিক চিহ্ন দিয়ে রাখবো যে হ্যাঁ এটা অলরেডি তোমার ভিজিট হয়ে গেছে। যেমন এস থেকে সিতে আসলাম, এস থেকে ইতে আসলাম, ই থেকে আবার আমি এসে যাইতে চাইতেছি, মানে এইখান থেকে আবার এসে যাইতেছি না, ওইটার প্রয়োজন নাই, ওইটা অলরেডি আমি ভিজিট করছি, ওইখান থেকেই আমি নিচে আসতেছি। ঠিক আছে, ওই জায়গায় আমরা রিটার্ন ফলস করে দিব। আর যে জায়গায় আমার আইডিএক্স এর লেংথ ওয়ার্ড লেংথ -1, মানে ওয়ার্ডের লেংথের সমান হয়ে যাবে, আমরা সেই জায়গায় রিটার্ন ট্রু করে দিব। তো ওয়ার্ডের লেংথের সমান হয়ে গেলে ট্রু, মানে ওই অনেক সময় কোয়েশ্চেন আছে যে আইডিএক্স +1 দিতে চাইতেছি, তো যে কোনো জায়গাতে ট্রু আসতে পারে না, কারণ আমরা এখানে বোর্ড আইজি ইজ নট ইকুয়াল টু যখন ওয়ার্ড আইডিএক্স হয় তখন সেখান থেকে আমরা রিটার্ন করে দিতেছি। তার মানে যদি ফলস হয়, যদি কোনো ক্যারেক্টারটা একটা ক্যারেক্টারের সাথে না মিলে, তখন কিন্তু আইডিএক্স এর মান বাড়ার কোনো সুযোগ নেই। আইডিএক্স এর মান বেড়ে ওয়ার্ড লেংথ -1 এর সমান হয়ে গেছে, মানে সে সব কেসগুলা পাস হয়ে আসছে, মানে ক্যারেক্টারগুলো মিলিয়ে আসছে। তো ওই জায়গা থেকে আমি রিটার্ন ট্রু করে দিব। আশা করি বুঝতে পারছি, এটা একটু মানে আইডিএক্স এর মান ওয়ার্ড লেংথের সমান হয়ে যাওয়া মানে সে সব কেস পাস করে আসছে। যদি ক্যারেক্টারগুলো সিম না হতো তাইলে সে এই জায়গায় আসতেই পারতো না, কারণ এইখান থেকেই রিটার্ন হয়ে যেত। তারপর ক্যারেক্টার আমরা নিলাম, তো এই ক্যারেক্টারটা অলরেডি ভিজিটেড, এই জন্য আমরা অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে রাখলাম, তখন আবার আপ ডাউন লেফট রাইটে গেলাম। ঠিক আছে, আবার এইখানে রিপ্লেস করে দিলাম এই যে এই জায়গাটা, যে আমি এখান থেকে তো ভিতে গেলাম, ভি থেকে আপ ডাউন লেফট রাইট সব চেক করলাম, আবার যখন এই জায়গায় আসবো এবং এই জায়গা থেকে যখন আমরা ডাউনে যাব, তখন কিন্তু আবার এই অ্যাস্টেরিক চিহ্ন না, আবার এফটাকে আমার আবার কনসিডারে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা কি করব, বোর্ড আই যে ওইটার আবার অরিজিনাল ওইটা দিয়ে আমরা রিপ্লেস করে নেব, এই অরিজিনালটা এখানে দিয়ে রাখছিলাম। ঠিক আছে, আর এই যে ভুল রেজাল্ট, এখানে আমি i+1 দিয়ে এই যে লেফটে যাচ্ছি, আপে যাচ্ছি, আবার i-1 দিয়ে ডাউনে যাচ্ছি, j+1 দিয়ে রাইটে যাচ্ছি, j-1 দিয়ে লেফটে যাচ্ছি, যে কোনো এখানে ওর চিহ্ন দিয়ে যে কোনো এক জায়গা থেকে যদি আমার ট্রু আসে, যে কোনো এক জায়গা থেকে যদি ট্রু আসে তাহলে সে ট্রু রাখবে। ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে, মানে উপরে হোক, নিচে হোক, ডাউনে হোক, লেফটে হোক, রাইটে হোক, যে কোনো জায়গা থেকেই যদি আমরা ওয়ার্ডটা পেয়ে যাই, তো ওই জায়গা থেকে আমরা ওকে আমরা ট্রু রিটার্ন করব। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমি রিটার্ন রেজাল্ট করে দিতেছি। আর যদি কোনো জায়গা থেকেই না আসে, তার মানে তো এখানে ফলস, এখান থেকে ফলস আমরা রিটার্ন হয়ে যাবে, অটো এখানে আসবে। ঠিক আছে, এইখানে ফলস রিটার্ন হওয়ার কোনো প্রয়োজনই নেই, আমরা যদি রিটার্ন রেজাল্ট করি আর এটা যদি ফলস হয় তাহলে এখানে এসে ফলস হবে আর কি। এটা খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছি, আপ ডাউন লেফট রাইটে যাওয়া আর রিকারশনের কেস। এই জায়গায় ব্যাক ট্রেকিং এর হালকা একটা কনসেপ্ট, ব্যাক ট্রেকিং আমরা আশা করি জানি। ব্যাক ট্রেকিং কোনো কিছুই না, রিকারশনের মতোই, রিকারশন করে যখন আমরা আসলাম, স্টেক করে আসলাম, তখন যখন আবার ব্যাক হয়ে যাব, তখন একটা কাজ করে যাওয়া আর কি, একটা কাজ করে ওইখানে যাওয়া। আহ, ঠিক আছে, এই ছোট্ট করে একটা কাজ করে করে আর কি যাওয়া, এটাই ব্যাক ট্রেকিং। আর মেইন কনসেপ্ট এখানে রিকারশন, যে রিকারশন কীভাবে কাজ করতেছে, রিকারশন বুঝলে এটা আমরা বুঝবো যে রিকারশন কীভাবে কাজ করে, একটা থেকে আরেকটাকে কল দেয়। দ্যাটস ইট। এখন আমরা এটা সাবমিট করে দেখি, যদি আগে সাবমিট করছি এটা হবে আশা করি। ওকে, অ্যাকসেপ্টেড, থ্যাংক ইউ এভরিওয়ান।